আসসালামু আলাইকুম। মুনতাজ মম লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটা ছিল বৃহস্পতিবারের একটা ভিডিও আমার বোনের বাসায়। তো আমি একটু লেট করে ঘুম থেকে উঠেছি, উঠে দেখি আমার বোন রান্না বান্না একদম শেষ করে ফেলছে প্রায়। তো সকালে খিচুড়ি রান্না করেছিল নাস্তার জন্য। তো আমি খিচুড়ি খেয়েছি। তো ওর একটা ছেলে একটা মেয়ে আছে আর আমার মেয়ে। তো কাচ্চাদেরকে খাইয়েছি, সাথে আমিও খেয়েছি। তো ওদের খাওয়াতে খাওয়াতে আমার আর খেয়ালই ছিল না যে খিচুড়ি রান্নাটা ভিডিও করব। তো খিচুড়ি রান্না করেছি, এরপরে তো দুপুরের জন্য রান্না করতেছে। ও বেগুন পুড়ে তারপরে এটাকে এখন ভর্তা করবে। তো এই পোড়া বেগুন ভর্তাটা আমার অনেক বেশি ভালো লাগে, যে কারণে আমার বোন বেগুন পুড়ে আমার জন্য ভর্তাটা বানাইতেছিল। পোড়া বেগুনের যে একটা পোড়া পোড়া স্মেল আছে, এটার জন্য অনেক বেশি ভালো লাগে খেতে। তো এইভাবে পুড়ে আমি ভর্তাটা করতে পারি না, আর আমি ছিলতেও পারি না। দেখতে পেলেন আমি কিন্তু প্রথমে চেষ্টা করেছিলাম ছিলার জন্য, তো আমি সফল হয়নি। পরে আমার বোনকে আবার দিয়ে দিছি। তো সুন্দর করে বেগুনটাকে ভালো করে ছিলে পরিষ্কার করে এখন ভর্তা করে নিবে। তো আমার বোন বলতেছিল যে তুই যাওয়ার সময় এভাবে করে বেগুন পুড়ে তারপর আমি দিয়ে দিব, বাসায় নিয়ে ভর্তা করে খাইস। তো এই তো এই তো বোনরা এমনই হয়, কোন জিনিসটা পছন্দ ওটা খেয়াল রাখে আর ওটা বানিয়ে খাওয়ানোর চেষ্টা করে। আমার বড় বোনও এমন করে। আমার বড় বোনের বাসায় গেলে তো কথাই নেই, কোন জিনিসটা আমার পছন্দ মানে সব কিছুই বানাইয়ে খাওয়ার চেষ্টা করে। আর এই তো আমার বোন প্রায় রান্নাও শেষ করে ফেলছে। ওখানে ছোট মাছ রান্না করেছে আলু দিয়ে, আর চালতা দিয়ে ডাল রান্না করছে। আর এখানে ডিম ভুনা করে নিবে। তো ওই রান্নাগুলো তো আমি দেখতে পারিনি। তো এই ডিম ভুনাটা আমি এসে ঘুম থেকে উঠে দেখতে পেলাম। বেগুন ভর্তা করার পর আবার যখন কিচেনে এসেছি তো দেখি ওর রান্না প্রায় শেষ। তো এই তো ডিমটাও ভুনা করে নিতেছে। আর আমি যখন খেতে বসেছি ও ফুলকপি দিয়ে একটা রুই মাছের একটা তরকারি করেছিল, যেটা আমি দেখিনি। আর ও যে রান্না করে রুমে রেখে আসছে সেটাও আমি জানি না। তো কিচেনে যেই কটা আইটেম ছিল ওগুলোই আমি ভিডিও করতেছিলাম। পরে যখন খাবার দিল আমাকে ভাতের সাথে দেখলাম ফুলকপি আর মাছের একটা তরকারি। তো আমি বললাম যে তখন দেখাস নাই কেন, ভিডিও করতাম। তো বলতেছিলাম আমার মনে ছিল না। তো আর এই তো সন্ধ্যার সময় ও একটু নুডলস রান্না করলো আমাদের জন্য। আর এই তো আগের দিনের ভাপা পিঠাটা দিল। ভাপা পিঠাটা শক্ত হয়ে গেছে আর কেমন ভেঙে ভেঙে গেছে। এরকম খেতে আমার অনেক বেশি ভালো লাগে। ভাপা পিঠাটা যখন পরের দিন সকালে একটু শক্ত হয়ে গেলে আর এভাবে ভেঙে ভেঙে গেলে ওটা একটু খেতে আমি পছন্দ করি। তো আমার বোন সেটা জানে, ও আমাকে বের করে দিল, বলতেছিল নুডলস খা আর পিঠা খা, তারপরে আমি ফুচকা বানাবো। তো ফুচকা বানাতে যেহেতু একটু লেট হবে, এই জন্য আমাকে আগেই নুডলস আর পিঠাটা দিল। তো আমরা সবাই মিলে খেয়েছি। আর এই তো আমার বোন ফুচকা ভেজে নিতেছিল, আর পাশের চুলাতে চটপটির যে ডালটা আছে ওটাকে সিদ্ধ করে নিতেছিল। তো ফুচকাগুলো কিন্তু এই যে ভাজার পরে অনেক বেশি বড় বড় হয়ে যাচ্ছিল। এত বেশি বড় হলে কিন্তু পাতলা হয়ে যায়। আর যে ডালটা ভিতরে যে ডালটা দেওয়া হয় ওটা কিন্তু অনেক বেশি দেওয়া লাগে। তো দেখতে পাচ্ছি আমার বোন বলতেছিল এত বড় হইতেছে কেন, তখন দেওয়া মাত্রই অনেক বেশি বড় বড় হয়ে যাচ্ছিল। তো আমি বলতেছিলাম সমস্যা নেই, বড় করে ভাত যেমন হয়। তো এই তো এদিকে ও শসা, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা যা যা লাগে আর কি সব কেটে রেডি করে ফেলছে। তো এখন ডালটার ভিতরে দিয়ে সব মেখে নিবে। ও ডালটাকে একদম বেশি শুকনা শুকনা করে ফেলছে। তো এখন এই তো সবগুলো উপকরণ দিয়ে ডালটাকে ভালো করে একটা পুর তৈরি করে নিতেছে আর কি, ওই যে ফুচকার ভিতরে দেওয়ার জন্য। আর এই যে টক বানিয়েছে, টকটা খেতে কিন্তু এত বেশি মজা হয়েছিল, দেখতেই কিন্তু অনেক বেশি লোভনীয় লাগতেছে। ফুচকার টকটা যত বেশি মজা হয় আমার কাছে ফুচকা খেতে তত বেশি ভালো লাগে। টকটা খেতে আমার যদি বেশি মজা লাগে তাহলে আমি অনেকগুলো ফুচকা খেতে পারি। তো এই তো আমার বোন এখন একে একে ফুচকাগুলো সাজিয়ে নিবে। ভিডিওটি যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটি কথা বলে দিচ্ছি, যারা ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিবেন। আর যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।
আমিও চেষ্টা করি সব আপুদের পাশে থাকার জন্য, আর যারা সুন্দর করে কমেন্ট করে অবশ্যই সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আমিও সময় হলে সবার ভিডিওই দেখি। ইদানিং আমিও কিন্তু একটু অসুস্থ, আমার ভয়েস শুনলে অবশ্য বুঝতে পারবেন। আমার একটু জ্বর আর ঠান্ডা লেগে আছে, সাথে আমার মেয়েরও, যে কারণে আমি হচ্ছে সবার ভিডিওটা একটু কম দেখি আর হচ্ছে ফোনটা একটু হাতে কম নেই। তো এই জন্য আমি হচ্ছে কালকেও ভিডিও দিইনি, আজকে আবার মনে হলো একটা ভিডিও দেওয়ার জন্য। এই ভিডিওগুলো কিন্তু অনেক দিন আগের। তো এটা হচ্ছে বৃহস্পতিবারের, তো বুঝতেই পারছেন কত বেশি দেরি হয়ে গেছে। তো দোয়া করবেন সবাই আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, জ্বর আর ঠান্ডাটা যেন ভালো হয়ে যায়। তো আমার বোন হচ্ছে সবগুলো ফুচকা রেডি করে দিল, আর আমি হচ্ছে এখন টক দিয়ে মজা করে খাচ্ছিলাম। তো আমি হচ্ছে যে চলে যাব সেটা কিন্তু আমার বোন জানে না, পরদিন যে শুক্রবারে আমি চলে আসব। তো আমি যখন ব্যাগ রেডি করতেছিলাম, তো আমার ব্যাগ গুছানো দেখে আমার বোন তো অনেক আগে থেকেই নিষেধ করতেছিল, আমাকে বলতেছিল অনেক দিন থেকে আসার জন্য। তো শুক্রবার যেহেতু আমার হাজব্যান্ড বাসায়, ভাবতেছিলাম সারাদিন কি খাবে। আমার বোন বলতেছিল ওর বাসায় চলে যাওয়ার জন্য, তো হচ্ছে যাবে না। তো তারপরে আমার বোন হচ্ছে যেদিন এসেছি, মানে আমি সোমবার যে গিয়েছিলাম ওর বাসায়, ওই দিনও হচ্ছে ও গরুর মাংস, পোলাও, অনেক কিছু রান্না করেছিল। তো আমি হচ্ছে চলে আসব সেটা শুনে ও আবার ফ্রিজ থেকে গরুর মাংস বের করে রান্না করতেছিল, আর বলতেছিল আমার হাজব্যান্ডকেও দিয়ে দিবে। তো আমি ওকে বকা দিচ্ছিলাম আর বলতেছিলাম আমার হাজব্যান্ডের অ্যালার্জি, ও হচ্ছে অফিসে গরুর মাংসর পরিবর্তে মুরগির মাংস খায়। তো এটা শুনে পরে আর দিল না। আর এই তো সকালবেলা হচ্ছে আমি গরুর মাংস দিয়ে রুটি দিয়ে খেয়ে তারপর হচ্ছে এখন বাসার উদ্দেশ্যে চলে আসছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।